এই WBJEE 2026 অ্যাসপিরেন্ট, তোমরা যারা ফার্মাসির জন্য বিশেষ করে WBJEE দিয়েছো, তোমাদের এখন প্রচুর ডাউট, প্রচুর কোয়ারিজ। আমি বেশ কিছু ভিডিওর কমেন্ট সেকশনে, আমার হোয়াটসঅ্যাপে প্রচুর তোমাদের ডাউটস পেয়েছি, তো সব কিছুর অ্যান্সার আজকে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণে। তাছাড়া তোমরাও জানো বি ফার্ম নিয়ে বা ফার্মাসি নিয়ে খুব একটা ভিডিও বলো বা কথাবার্তা কেউ কিন্তু বলে না, তো চিন্তার কোনো কারণে আমি আছি। তো তোমরা যারা ভুল করে হলেও এই চ্যানেলে এসে পড়েছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে বি ফার্মের A to Z হেল্প অ্যান্ড সাপোর্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, এটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। ওকে, আর ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের কবে থেকে কি কাউন্সেলিং শুরু হতে পারে বা এখন হচ্ছে কিনা, তার পাশাপাশি কি কারণে হচ্ছে না, দেন কাট অফ এবছর কেমন কি যেতে পারে, ঠিক আছে, আরো বেশ কিছু এক্সট্রা অ্যাডভাইস থাকবে, কিছু স্ক্যাম সম্বন্ধে জানাবো, ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আলটিমেটলি সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শেষ অবধি দেখবে। সেটার জন্য কোথাও স্কিপ করে গেলে অনেক কিছু জিনিস হয়তো মিস করে যেতে পারো। ওকে, সো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন হওনি, অতি অবশ্যই চাইলে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে পেয়ে যাবে। দেখো, ফার্স্ট অফ অল জিনিস তোমাদেরকে একটা জিনিস আগেই ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে তোমাদের WBJEE যে ফার্মাসির কাউন্সেলিং, সেটা কিন্তু এখন মানে এই যে শিডিউলটা যেটা দেওয়া আছে WBJEE থেকে 30 জুন থেকে 30 জুলাই অবধি, এই যে মানে টাইম টেবিল, এই টাইম টেবিলের মধ্যে হচ্ছে না, বা যেটার আগামীকালকে লাস্ট ডেট আছে রেজিস্ট্রেশনের, এ সকল কোনো কিছু কিন্তু হচ্ছে না ফর ফার্মাসি। ঠিক আছে, তো তোমরা যারা ফার্মাসির জন্য চাইছো, তোমাদের এই ডেটের উপর কোনো কিছু দেখার দরকার নেই, তোমাদের কাউন্সেলিং এখন হচ্ছে না। এবার অনেকে বলতে পারো যে গুগলে বলছে যে হচ্ছে, অমুকজন বলছে যে হচ্ছে, তো কারুর কথায় কান দেওয়ার দরকার নেই। আমি যেটা বলছি শোনো, বিশ্বাস রাখো, ভরসা রাখো, কাউন্সেলিং হচ্ছে না ফার্মাসির, শুধু বিটেকের হচ্ছে। তোমার যদি আরো ডাউটস লাগে, WBJEE যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আমি স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি, ফোন করবে, ফোন করে ওনাদের কাছ থেকে খবর নাও, দেখবে এই উত্তরটাই পাবে যে না, কাউন্সেলিং এখন হচ্ছে না। বোর্ডের ওয়েবসাইট ফলো রাখতে বলবে ওরাও, এন্ড বলবে খবর ওখান থেকে পেয়ে যাবে। তো আলটিমেটলি এখন হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে তোমাদের যেটা, সেটা হচ্ছে যে দাদা ঠিক আছে, এটা তো না হয় বুঝলাম হচ্ছে না, কিন্তু যখন হবে তো সেটার জন্য কি আমাদেরকে এই যে রেজিস্ট্রেশন যেটা কাল অবধি চলছে, এই সময়তেই কি আমাদের রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে, নাকি তখন রেজিস্ট্রেশন হবে? এটার উত্তর হচ্ছে, যখন তোমাদের এটা কি তোমাদের কাউন্সেলিং হচ্ছে কি, তোমাদের তো হচ্ছে না, তো তোমরা কেন রেজিস্ট্রেশন করতে যাবে? অবভিয়াসলি তোমাদের রেজিস্ট্রেশন নয় এটা। এখানে যারা শুধু বিটেকে পার্টিসিপেট করতে চাইছে তারাই রেজিস্ট্রেশন করবে। ফার্মাসির যখন কাউন্সেলিং শুরু হবে, তখন ফার্মাসির জন্য আলাদা করে আবার রেজিস্ট্রেশন হবে, তখন তোমরা রেজিস্ট্রেশন করবে। এখানেতে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। যদি করো, ওটা কিন্তু তোমার ফালতু ফালতু 500 টাকাটা কিন্তু ওয়েস্ট হবে। ঠিক আছে, হ্যাঁ, বিটেকের জন্য চাইলে সেক্ষেত্রে ঠিক আছে, বাট আদারওয়াইজ কিন্তু নয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে অনেকে বলতে পারো যে দাদা আমি এখন বিটেকের জন্য পার্টিসিপেট করছি, এন্ড হয়তো দেখা গেল আমি বিটেকে কোনো একটা কলেজ পেলাম কি পেলাম না, যেটাই হোক না কেন, তো সেক্ষেত্রে কি আমি বি ফার্মেতে তখন পার্টিসিপেট করতে পারবো যখন কাউন্সেলিং হবে? তো এর উত্তর হচ্ছে ডেফিনেটলি পারবে, কোনো সমস্যার কিছু নেই, তুমি বি ফার্মেতেও তখন পার্টিসিপেট করতে পারবে। ইভেন তুমি যদি বিটেকে তো অলরেডি অ্যাডমিশন নিয়ে গিয়েও থাকো, তা সত্ত্বেও তুমি বি ফার্মেতে পার্টিসিপেশন করতে পারবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সেক্ষেত্রে বিটেকের যে কলেজটায় ভর্তি হয়েছো, সেটা যদি বিশেষ করে প্রাইভেট কলেজ হয়ে থাকে, তো সেক্ষেত্রে ভর্তির জন্য যে টাকাটা তুমি পে করেছিল সেটা তুমি ফেরত পাবে না, বাট তুমি বি ফার্মেতে পার্টিসিপেটও করতে পারবে, বি ফার্মেতে তুমি কিন্তু ভর্তিও নিতে পারবে, কোনো সমস্যা নেই তখন, কারণ বি ফার্মের জন্য নতুন করে রেজিস্ট্রেশন হবে, এবং সেই রেজিস্ট্রেশনটা ইচ এন্ড এভরি স্টুডেন্ট যারা WBJEE 2026 এর এক্সাম দিয়েছে, প্রত্যেককে সেটার জন্য রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল থাকবে। ইভেন কেউ যদি WBJEE নাও দিয়ে থাকে, শুধু হয়তো JEE মেন দিয়েছিল, সেও পার্টিসিপেট করতে পারবে বি ফার্মের কাউন্সেলিং এ, কারণ বি ফার্মে তো JEE মেনের সিট থাকে, এবং JEE মেনের র্যাঙ্কের থ্রুতেও বি ফার্মেতে সিট পাওয়া যায়। ওকে, তো এটা হচ্ছে আলটিমেটলি ব্যাপার তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত এবং ফার্মেসি কাউন্সেলিং সংক্রান্ত। এবার যদি ছোট্ট করে আমি জানিয়ে রাখি, আগেও বলেছিলাম বাট তাও একবার যদি বলে দিই যে কি কারণে তোমাদের কাউন্সেলিং হচ্ছে না। মেন যেটা রিজন, সেটা হচ্ছে তোমাদের PCI, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। আশা রাখছি প্রত্যেককে নিশ্চয়ই জানবে এটা সম্বন্ধে, যেহেতু তোমরা বি ফার্মের দিকে ইন্টারেস্টেড রয়েছো, বাট হয়তো অনেকে নাও জেনে থাকতে পারো, তো তাদের চিন্তার কোনো কারণ নেই, আমি বলে দিচ্ছি। PCI হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, যে এটা একটা মানে একটা সেন্ট্রাল একটা বডি। এই বডিটার আন্ডারে অল ওভার ইন্ডিয়া যত ফার্মাসির কোর্স রয়েছে, সেটা ডিপ্লোমা হোক, ব্যাচেলার ডিগ্রি হোক, মাস্টার্স হোক, ফার্মডি হোক, সমস্ত কোর্স কিন্তু রেগুলেট করে হচ্ছে PCI। এবং কোনো একটা কলেজে যদি PCI এর অ্যাফিলিয়েশন না থাকে, সেই কলেজ থেকে যে কোনো তুমি ফার্মাসির ডিগ্রি করলে কোনো সেটার ভ্যালুয়েশন নেই। ইভেন ফার্মাসির ক্ষেত্রে যে একটা লাইসেন্স দেওয়ার যে একটা ব্যাপার থাকে না, সেই লাইসেন্সটাও কিন্তু এই PCI দেয়। তো কোনো কলেজে অ্যাফিলিয়েশন না থাকলে অবভিয়াসলি লাইসেন্স পাবে না, এবং তাছাড়াও তোমার ওই ডিগ্রিটার কোনো ভ্যালু নেই যদি কলেজটায় PCI অ্যাফিলিয়েশন না থাকে। এবার এই PCI এর অ্যাফিলিয়েশনের জন্য কিন্তু ইচ এন্ড এভরি কলেজকে প্রত্যেক বছর রিনিউয়াল করাতে হয় তাদের অ্যাফিলিয়েশনটা। ঠিক আছে, তো ইচ এন্ড এভরি ইয়ার PCI থেকে মানে নিউ একটা লিস্ট প্রকাশ করে যে এই শিক্ষাবর্ষের জন্য এটা হচ্ছে অ্যাফিলিয়েশন লিস্ট। তো এই যে অ্যাফিলিয়েশন লিস্ট, এই লিস্টটা এই বছর এখনো অবধি PCI থেকে দেয়নি, যে কারণে WBJEE এর কাউন্সেলিং মানে ফার্মাসির কাউন্সেলিং এবছর এখন হচ্ছে না। এই সেম সিনারিও 2024-এও হয়েছিল, 2024-এও PCI থেকে যে অ্যাফিলিয়েশন লিস্ট সেটা দিতে দেরি করেছিল, এবং সেই কারণে সেই বছরও তো তোমাদের যে কাউন্সেলিং সেটা কিন্তু দেরিতে হয়েছিল, মানে সেপারেট হয়েছিল, দুটোর আলাদা আলাদা হয়েছিল, ইঞ্জিনিয়ারিং এর আলাদা, ফার্মাসির আলাদা। ওকে,
এবছরও সেম সিনারিও। তো পিসিআই এর লিস্ট না দেখে হবে না, কারণ দেখো ডাব্লিউবিজেই বোর্ড হয়তো কাউন্সেলিং করিয়ে দিল, তোমরা ভর্তিও হয়ে গেলে, এবার তারপরে দেখা গেল কোনো একটা কলেজ সেটা হয়তো এবছর পিসিআই অ্যাপ্লিকেশন লিস্টের নাম তাদের থাকলো না। এমনটা নয় যে যে কলেজ পিসিআই অ্যাপ্লিকেশন একবার পেয়ে যাচ্ছে তারা যে সারা জীবন পেতেই থাকবে, এমনটা কিন্তু নয়। কখনো যদি পিসিআই এর যে গাইডলাইন্স আছে সেগুলোকে যদি তারা না মানে বা ব্রেক করে, সেক্ষেত্রে অবভিয়াসলি পিসিআই তাদের কাছ থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা তুলে নেবে। তো দেখা গেল এরকম হয়তো এক দুটো কলেজ হয়ে গেল যেগুলো হয়তো তুলে নিল এবছরে। এবার ওই কলেজে তো অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছো টাকা পয়সা দিয়ে, সেই টাকা পয়সা তো আর ফেরত পাবে না। তো আলটিমেটলি কি হবে, তোমার পুরোটাই লস হবে। এবং একটা গভর্নমেন্ট বডি হয়ে ডাব্লিউবিজেই বোর্ড তারা কেন এই রিস্কটা নেবে, একটা স্টুডেন্টের জীবন নিয়ে এরকম ছিনিমিনি কেন খেলবে? তো সেই জন্য ফার্মাসির কাউন্সিলিং এখন হচ্ছে না। এবার যদি জিজ্ঞাসা করো পিসিআই লিস্ট কবে দেবে, সেটা হচ্ছে ন্যাচারালি পিসিআই এর যে লিস্ট সেটা হচ্ছে তোমাদের আগস্টের ফার্স্ট উইকের দিক করে কিন্তু প্রকাশ করা হয়। তো এবার দেখা যাক এবছরও পিসিআই ওয়েবসাইট ফলো রাখবে তোমরা। তাছাড়া আমি তো জানাবোই যদি পিসিআই এর অ্যাপ্লিকেশন লিস্ট যখনই দিয়ে দেবে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দেবো কোন কোন কলেজ রয়েছে। সাথে আমি ইউটিউবেও জানিয়ে দেবো পিসিআই এর অ্যাপ্লিকেশন দু রকম হয়, একটা অনলি ফর কন্ট্যাক্ট, একটা আন্ডার সেকশন 12। আন্ডার সেকশন 12 এর কলেজগুলোর মানে অথেন্টিসিটি আরো বেশি হয়, যে এই কলেজগুলোর অ্যাফিলিয়েশন চট করে কিন্তু যাবে না। তো ওই জন্য ওই সমস্ত আন্ডার সেকশন 12 এর আন্ডারে কলেজগুলোই অ্যাডমিশন নেওয়ার জন্য বেশি করে চেষ্টা করতে হবে। আর অনলি ফর কন্ট্যাক্ট গুলো হচ্ছে তুলনামূলক নতুন কলেজ, যে কারণে তাদের সরাসরি আন্ডার সেকশন 12 এর অ্যাফিলিয়েশন দেয়নি, তাদের এখন অবজারভেশনে রেখেছে অনলি ফর কন্ট্যাক্ট দিয়ে। বাট ওটাও কিন্তু পিসিআই অ্যাফিলিয়েশন। কেউ যদি অনলি ফর কন্ট্যাক্টেও কোনো কলেজে ভর্তি হও, মানে বিরাট যে ক্ষতি হবে তা নয়, হ্যাঁ একটু দেখে শুনে নিতে হবে, কারণ অনলি ফর কন্ট্যাক্ট থেকে কোনো কোনো কলেজ আন্ডার সেকশন 12 যেতে পারে, আবার কোনো কোনো কলেজ কিন্তু অ্যাফিলিয়েশন থেকে সরেও যেতে পারে। কারণ আন্ডার সেকশন 12 তোমার অনলি ফর কন্ট্যাক্টে থাকা মানে কলেজটা কিন্তু আন্ডার রিভিউ এ রয়েছে। পিসিআই 4-5 বছর ধরে কিন্তু কলেজের উপর নজর রাখবে, যদি দেখে হ্যাঁ এরা গাইডলাইন্স ব্রেক করছে না, তাকে দেন আন্ডার সেকশন 12 এ শিফট করাবে। আর যদি দেখে যে কোনোবার কোনো কিছু রুলসে ব্রেক করছে বা যা যা রিকোয়ারমেন্টস থাকা দরকার কলেজে সেগুলো পারছে না, তখন তার অ্যাফিলিয়েশনটা অনলি ফর কন্ট্যাক্ট থেকেও তুলে নেবে। ঠিক আছে, তো ওই জন্য অনলি ফর কন্ট্যাক্টের উপর এবার এখন তো তোমরা জানতে পারছো না কোনটার অ্যাফিলিয়েশন ফিউচারে আন্ডার সেকশনে যাবে আর কোনটা উঠে যাবে। তো সেই জন্য চেষ্টা করতে হবে যেগুলো তাও কলেজগুলো রেপুটেটেড, যেমন ধরো আইকিউসিটি, এটাও দেখবে অনলি ফর কন্ট্যাক্টের, কিন্তু আইকিউসিটি একটা রেপুটেটেড ইনস্টিটিউট, তো আশা রাখা যায় তাদের অ্যাফিলিয়েশন সংক্রান্ত প্রবলেম হবে না, তারা চলে যাবে আন্ডার সেকশন 12 এ। জগন্নাথ গুপ্তা, এদেরও একটা যথেষ্ট একটা নাম রয়েছে। তো এই যে আর কি ব্যাপারগুলো, মানে কিছু কিছু কলেজ যেগুলো যেমন হোক এস্টাবলিশড অন্য কোনো ফিল্ডে, নার্সিং বা প্যারামেডিক্যাল বা মেডিকেল কলেজ হিসাবে, তো তাদের সচরাচর অ্যাফিলিয়েশন প্রবলেম হবে বলে মনে হয় না। তো সেগুলোর উপর তোমরা ভরসা করতে পারো, বাট তাও চেষ্টা করতে হবে আন্ডার সেকশন 12 এর আন্ডারের দিকেই কলেজ নেওয়ার। ওকে, তো এগুলো পিসিআই সংক্রান্ত ব্যাপার। এবার আগস্টের ফার্স্ট উইকের দিক করে মোটামুটি একটা এক্সপেকটেশন ধরে রাখো, বাকি যখন আরো দেরিও হতে পারে, তার আগেও হতে পারে, তো জানানো হবে। এবার এই অ্যাকর্ডিং তোমাদের তাহলে ফার্মাসির কাউন্সেলিং কবে হতে পারে, এটা যদি কারোর কোশ্চেন হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো আপাতত আগস্টের মিডিল দিক, এইটা তোমরা ধরে রেখো একটা, যেই সময় করে একটা তোমাদের কাউন্সেলিংটা হতে পারে। বাকি অফিসিয়াল ওয়েবসাইট তো নজর রাখতে হবে, আর আমিও ইনফর্ম করতে থাকবো। পিসিআই এর লিস্ট বেরিয়ে গেলেই 3-4 দিনের মধ্যেই আশা রাখছি বোর্ড থেকে নোটিফিকেশন দিয়ে দেবে তোমাদের কাউন্সেলিং এর জন্য। ঠিক আছে, তো আপাতত আগস্টের মিড ধরে রাখো, বাকি যখন যে ইনফরমেশন আসবে তখন জানাবো। ওকে, তো এটা গেল। এরপরে আসবো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট একটা জিনিসে, সেটা হচ্ছে তাহলে এবছর আমাদের কাট অফের উপর কিরকম ইম্প্যাক্ট করতে পারে। ঠিক আছে, বাট এই কাট অফ সংক্রান্ত বিষয়ে কথা বলার আগে বেশ কিছু তথ্য আমি তোমাদেরকে দেবো এবং বেশ কিছু অ্যাডভাইস তোমাদেরকে দেবো। সেটা কি, এই যে টাইম পিরিয়ডটা রয়েছে না, মানে মোটামুটি এই যে জুলাই থেকে আগস্টের মিড অব্দি, এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু বহুত বিভিন্ন ফার্মাসি কলেজ থেকে কল পাবে যে আমাদের কলেজে ভর্তি হয়ে যাও, কোনো টাকা লাগছে না ডোনেশন, বা আমাদের কলেজে ভর্তি হয়ে যাও, আমরা এবছর ডাব্লিউবিজিতে পার্টিসিপেট করবো না, বা আমাদের কলেজে ভর্তি হয়ে যাও, আমাদের কিন্তু আর সিট বেশি নেই, তো সিট কিন্তু তখন থাকবে না, ডাব্লিউবিজিতে পার্টিসিপেট করলেও আমাদের অ্যালটমেন্ট এলেও আমরা নেবো না। এরকম বহুত কিন্তু ফোন পাবে, এবং শুধু কলেজ থেকে না, অনেক পার্সেন্টসরাও কিন্তু তোমাদের এরকম বলবে তাদের নিজেদের মুনাফার জন্য, কারণ তোমাকে ভর্তি করাতে পারলে তার যথেষ্ট যেমন হোক একটা অ্যামাউন্ট তার লাভ আছে। তো এই সকল কারণের জন্য কিন্তু প্রচুর এরকম মানে কল টল পাবে, তো এগুলোকে কিন্তু টোটালি ইগনোর করে যাবে, কারণ এইটা হচ্ছে তাদের এক প্রকার স্কিম বলতে পারো, যে স্টুডেন্টস গুলোকে ভর্তি করিয়ে নিল, বাস এতে কি হলো, কলেজের লাভ হয়ে গেল। এবার দেখা যাচ্ছে হয়তো তুমি যে কলেজে ভর্তি হলে সেটা তুমি কাউন্সিলিং থেকেই তুমি পেয়ে যেতে, তাহলে কি হলো, হয়তো মানে যদি ডোনেশন দিয়ে যাও সেক্ষেত্রে তো একদম ডাহা তোমার, সেটা মানে কি বলবো, আফসোস। কাউন্সেলিং থেকে পেলে তোমার ডোনেশন অ্যামাউন্টটা লাগতো না। যদি উইথাউট ডোনেশনেরও হয়, তো তুমি কেন ওরকম ডাইরেক্ট ভাবে তুমি ভর্তি হতে যাবে, তুমি কাউন্সেলিং এর থ্রুতেই যাও, একটা লিগালি ভাবে তুমি যাও। হ্যাঁ ওটা ইলিগাল না, বাট এটা তো একটা মানে প্রপার একটা ওয়ে আর কি, তো সেটা থ্রুতে যাও, অপেক্ষা করো, শুধু ধৈর্য রাখতে হবে এবং একটু অপেক্ষা করতে হবে, এটুকুই। ঠিক আছে, 2024-এ ফার্স্ট টাইম যে বছর ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসি আলাদা আলাদা হয়েছিল, যে কারণে কিন্তু বহুত স্টুডেন্টস এরকম করে ভর্তি হয়ে গিয়েছিল, মানে বহুত কেন ম্যাক্সিমামটাই, যে কারণে ক্যান্ডিডেটের পার্টিসিপেশন কাউন্সেলিং এ অনেক কমে গিয়েছিল, এবং যেটার ফলে
কাট অফ গুলো কলেজের অনেক নিচের দিকে নেমে গিয়েছিল, যেখানে গুরু নানকের কাট অফ 12-13 হাজার কি 14 হাজারের মতন থাকে, সেটার সে বছর কাট অফ গিয়েছিল 21-22 হাজার। বিসি রয় বা এনএসএইচএম এগুলোর কাট অফ যেগুলো 25-30 হাজারের মতন যায়, সেগুলোর কাট অফ 40-50-55 হাজার অব্দি গিয়েছিল। তো যার হয়তো 50 হাজার র্যাঙ্ক ছিল, সে ভাবলো যে আমি তো বিসি রয় পাবো না, বিসি রয় থেকে ফোন করে বলছে যে না তোমার হবেও না, তুমি ভর্তি হয়ে যাও, ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে গেল, ডোনেশন দিয়ে হোক বা না দিয়ে হোক। কিন্তু পরে দেখা যাচ্ছে তার হয়তো সেটা এমনি চলে আসছে কলেজটা। তো এগুলোই আর কি ব্যাপার। তো এবছরও কিন্তু সেম সিনারিও হবে, পার্টিসিপেশন কিন্তু কমবে, এটুকু শিওর ধরে রেখো। তার কারণ হচ্ছে আমার এই ভিডিওটা কতজন দেখছো, হার্ডলি 5,000 জন, ঠিক আছে, বা 10,000 জন ধরলাম আমি, তোমরা ভিডিওটা দেখছো। আমাদের ফার্মাসির জন্য মোটামুটি স্টুডেন্টস কত আছে, অ্যাপ্রক্স আমি ধরলাম 30 থেকে 35 হাজার, ঠিক আছে, 30 থেকে 35 হাজার। তো এর মধ্যে মাত্র 5-10 হাজার আমার এই ভিডিওটা দেখলে এবং সেই মতন তোমরা অপেক্ষা করলে, বাকি যারা পড়ে রইলো তাদের মধ্যে থেকে হয়তো 10-12 হাজার হয়তো তারাও অপেক্ষা করেই রইলো, কিন্তু বাকি যে 6-7 হাজার বা 8 হাজার তারা কিন্তু ভর্তি হবে, কিচ্ছু করার নেই। এমন ভাবে ব্রেন ওয়াশিং করবে, এমন ভাবে তারা বলবে তুমি ভর্তি হতে বাধ্য, তো তারা কিন্তু ভর্তি হবে। তো ওই যে সংখ্যক স্টুডেন্টসরা ওরা আর কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে না, কারণ তারা ভর্তি হয়ে গেছে, তারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করে অন্য কলেজ পেলেও তার আর অপশনস নেই। কারণ মানে অপশনস মিনস ভর্তি হতে পারবে, কিন্তু আগের কলেজের টাকা আর ফেরত পাবে না। আর ফার্মাসির ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে প্রায় 1 লাখের কাছাকাছি তোমাদেরকে টাকা দিতে হয় অ্যাডমিশনের টাইমে, সেটা কাউন্সিলিং থ্রুতে যাও বা ডাইরেক্ট অ্যাডমিশন। ডাইরেক্টের ক্ষেত্রে তো আরো ডোনেশন থাকলে তো আরো চাপবে, বাট ফেরত কিন্তু পাবে না। তো অবভিয়াসলি কেউ চাইবে না সেটা নিতে, তাই পার্টিসিপেশন কমবে। এবছরও কাট অফের উপর কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, 2024-এর মতন অতটাও পড়বে না, কারণ যেমন হোক একটা সবার নলেজ হয়ে গিয়েছে, বা মোটামুটি এই যে আমার ভিডিওটা ধরো তোমরা খুব বেশি করে শেয়ার করলে, সবার কাছে পৌঁছালো, সে জায়গায় কাট অফ মানে অতটার মতো যাবে না, বাট তাও কিছুটা হলেও ডিক্রিজ করবে, এটুকু ড্যাম শিওর আমি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং তোমাদেরকে এটাই বলবো, কোনো কলেজ থেকে যদি ফোন আসে, তুমি রিসিভ করলে বললো হয় তুমি কলেজ থেকে বলছে, তুমি সেই ফাঁকা কি করবে, তুমি তোমার কাজ ইউটিলাইজ করবে। কি, কলেজের ফিস স্ট্রাকচার তুমি জেনে নাও, যে আচ্ছা আপনাদের কত কি অ্যাডমিশন ফিস আছে, সেমিস্টার ওয়াইজ কত ফিস আছে, জেনে নিলে দেন ফোনটি কেটে দিলে। মুখের উপর এখানেতেও তোমার ওই ব্যাপারটা আনলে চলবে না যে মুখের উপর ফোন কাটবো, কেমন লাগছে না, এনেছো তো তুমি মরেছো, ঠিক আছে। তোমার দরকার যদি কোনো থাকে তুমি জেনে নিলে, বাকি তা নাহলে নাম করতেই তুমি ফোন কেটে দেবে, ঠিক আছে, কোনো দরকার নেই এখানে। কারণ কাউন্সেলিং এর থ্রুতে ইজিলি তুমি সিট পাবে। হ্যাঁ, কারা তোমরা ভর্তি হতে পারো, যেমন ধরো কারোর র্যাঙ্ক হয়তো 80 হাজার আছে, পিএমআর র্যাঙ্ক, বা 90 হাজার আছে, তুমি চাইছো বিসি রায়ে ভর্তি হতে বা এনএসএইচএম কলকাতায় ভর্তি হতে, সেটা অবভিয়াসলি কাউন্সেলিং এর থ্রু আসবে না, সেই সব স্টুডেন্টরা ভর্তি হতে পারো। বাট তুমি একটা মডারেট লেভেলের কলেজ বা একটু নিচের দিকের কলেজের ভর্তি হতে যাচ্ছ, সেটা ডাইরেক্ট ভর্তি হতে যাচ্ছ, সেইটার কোনো সেন্স নেই, কারণ সেগুলো তুমি এই 80-90 হাজার র্যাঙ্কে ইজিলি পেয়ে যাবে, চিন্তার কোনো কারণে। সে বছর তো স্টুডেন্টস বোধহয় 1,12 না 15 হাজার জন দিয়েছিল, মানে 2024-এ। তো কিছু কিছু কলেজের কাট অফ 1,10,000 অব্দি গিয়েছে, ঠিক আছে, এবং মোটামুটি মডারেট ভালো লেভেলের কলেজ প্রচুর কাট অফ সে বছর ডিক্রিজ করেছিল, এবং এবছরও সেম সিনারিও হতে চলেছে, অতটা না হলেও কিছুটা, চিন্তার কোনো কারণে। আর তাছাড়া এই কন্ডিশন ছাড়াও যদি কেউ ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও, তো সেক্ষেত্রে একটু অ্যাফিলিয়েশন বাগারাগুলো একটু দেখে নেবে, যে প্রিভিয়াস অ্যাফিলিয়েশন গুলো কি ছিল, আন্ডার সেকশন 12 নাকি অনলি ফর কন্ট্যাক্ট, বা একটা মোটামুটি দেখবে কলেজের কেমন কি পরিস্থিতি রয়েছে সেই মতন। কারণ দেখো, তুমি আলটিমেটলি এবছরকার অ্যাফিলিয়েশন না জেনে ভর্তি হতে যাচ্ছ, তো সেই জায়গায় প্রিভিয়াস কার অ্যাফিলিয়েশন রেকর্ড মানে দেখা ছাড়া অন্য কোনো উপায় কিন্তু নেই। মানে আমি তো এটাকে একদমই রেকমেন্ড করছি না, যতক্ষণ না তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার থাকলেও অ্যাটলিস্ট অ্যাফিলিয়েশন লিস্ট আসুক, দেখো, দেন সেই মতন তুমি নাও, সেটা তাও ঠিক আছে। বাট এখন উইথাউট একদম অ্যাফিলিয়েশন দেখে আরে মানে একদমই সেটা রেকমেন্ডেড নয়, বাট স্টিল তাও যারা চাইছো, সেক্ষেত্রে একটু কলেজ সম্বন্ধে ঘাটাঘাটি করে নলেজ নিয়ে সেই মতন তারপরে কিন্তু নিতে যাবে। কারণ আলটিমেটলি অ্যাফিলিয়েশনের কিন্তু সমস্যা থাকলে তখন নিজেদের সমস্যা, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে, আর অন্য কিছু নয়। কলেজ এখন তোমাকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে নিল, পরে যখন সমস্যা হবে তখন কিন্তু কলেজ তোমাকে হেল্প এন্ড সাপোর্ট কিন্তু করবে না। ওকে, সো এই কথাটা কিন্তু একটু মাথায় রাখবে। তো এটুকুই তোমাদেরকে বলবো, অপেক্ষা করো, ধৈর্য ধরতে হবে, আর শুধুমাত্র এই সব ডাইরেক্ট অ্যাডমিশন এই যে ব্যাপার স্যাপার, এগুলোর থেকে নিজেকে একটু গুটিয়ে রাখতে হবে। তোমাদের ফ্যামিলির যদি প্যারেন্টসদেরকে হয়তো কেউ বলছে যে এই ব্যাপার সেই ব্যাপার, ওনাদেরকেও বোঝাতে হবে, পারলে ভিডিওটাও দেখিও। আমি তো মোটামুটি সবকিছু বলেই দিলাম। অ্যাটলিস্ট অপেক্ষা করো, ধৈর্য ধরো, কাউন্সিলিং থেকে ভালো কলেজই পাবে যদি ঠিকঠাক চয়েস ফিলিং করতে পারো। চিন্তার কোনো কারণ নেই, একদম কোনো দরকার নেই তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া, ঠিক আছে। আর তাছাড়া বাকি তো আমি আছি তোমাদের কাউন্সিলিং রিলেটেড হেল্পের জন্য। এমনিতে তো ফ্রিতে তো মোটামুটি সমস্ত টুকটাক খবরাখবর পাবে। তার পাশাপাশি যদি কারোর কোনো রকম ক্যারিয়ার কাউন্সিলিং এর দরকার পড়ে, লাইক কোন কলেজটা তোমার জন্য ভালো হবে, কোন কলেজ থেকে কি বেটার অপরচুনিটি হয়, বা আফটার বিফার্ম তুমি কোন দিক যেতে পারো বা কি স্কোপ দেখতে পারো, মানে এই যে ব্যাপারগুলো, এগুলো সাথে তোমার ডাব্লিউবিজেই তে যে চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিংটা কিভাবে করবে, কোনটা আগে রাখে কোনটাকে পরে রাখে, এই যে ব্যাপারগুলো, এগুলো যদি কারোর হেল্প এন্ড সাপোর্ট লাগে,
আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টের অপশন অ্যাভেলেবেল রয়েছে, যেটার প্রাইস রয়েছে আমাদের অনলি 500 রুপিস। তো চাইলে তোমরা এনরোল করে রাখতে পারো। যখন তোমাদের কাউন্সেলিং শুরু হবে তখন আমি তোমাদেরকে ফোন করে নেবো, মানে ফোন করে পরে তোমাদের কাউন্সেলিং যখন হবে, কেন তার আগেই আমি ফোন করে নেবো আর কি, এনরোল করলেই মোটামুটি জুলাইয়ের শেষ দিকে আমি তোমাদের ফোন করবো। ফোন করে তোমাদের যা কিছু জিজ্ঞাসা আছে সমস্তটা আমি শুনবো, ডাউট সব কিছু ক্লিয়ার করবো। তাতে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কারো যদি 1 ঘন্টাও লেগে যায়, আমি 1 ঘন্টা ধরেই আমি রয়েছি তোমাদের ডাউটস ক্লিয়ার করার জন্য। ফোনে ক্লিয়ার করবো, থ্রু কল। তোমাদের প্যারেন্টসদের সাথে কথা বলানোর থাকলে ওনাদের সাথেও কথাবার্তা হবে, সমস্ত কিছু কথাবার্তা বলবো। তোমাদের এতটুকু ডাউটস আমি রাখবো না, সমস্ত কিছু কোশ্চেন্স এর অ্যান্সার দেবো এবং লাস্টে তো চয়েস ফিলিং তো দেবোই। তো সবকিছু কিন্তু এই 500 এর মধ্যেই পাবে। অ্যান্ড অলসো রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 জুড়ে পুরো একদম হেল্প এন্ড সাপোর্ট পাবে। তার পাশাপাশি ডকুমেন্টস রিলেটেড থেকে শুরু করে আদার্স কোনো কিছু প্রবলেম, সমস্ত কিছু প্রবলেমের সলিউশন বা কি করে কি সেটার থেকে ওভারকাম করা যায় সবকিছু নিয়ে হেল্প এন্ড সাপোর্ট কিন্তু পাবে এটা এই অ্যামাউন্টই। ওকে, কিভাবে এনরোল করবে? স্ক্রিনে যে গুগল ফর্মের লিঙ্কটা দেখতে পাচ্ছ, গুগল লেন্সের থ্রুতে কপি করে নিতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট আমি গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে তোমরা গুগল ফর্মটা ফিল করে দাও। পেমেন্টের জন্য ওখানেই ডিটেলস দেওয়া আছে, পেমেন্ট করে স্ক্রিনশটটা গুগল ফর্মে আপলোড করে সাবমিট করে দাও, বাস। বাকি আমি আমার এন্ড থেকে তোমাদেরকে কনফার্মেশন দিয়ে দেবো। ওকে, তো বি ফার্মের জন্য যারা চাইছো অতি দ্রুত তোমরা চাইলে কিন্তু এনরোলমেন্ট করে রাখতে পারো, পুরো হেল্প এন্ড সাপোর্ট আমার এন্ড থেকে পেয়ে যাবে। ওকে, আর কাউন্সেলিং কবে কি হচ্ছে না হচ্ছে, মানে পুরো ফার্মাসির ওভারভিউটা আশা করছি পেয়ে গেলে। লাস্ট আবারও বলে দিচ্ছি, কাউন্সেলিং এখন হচ্ছে না, কোনো রেজিস্ট্রেশন এখন তোমাদের করে রাখার দরকার নেই। ফার্মাসির জন্য আলাদা করে রেজিস্ট্রেশন হবে। এবং কবে হতে পারে কাউন্সেলিং, আপাতত আগস্টের মিড দিক ধরে রেখো, এবং আমাদের নজর থাকবে পিসিআই এর ওয়েবসাইটের দিকে, যে তারা কবে অ্যাফিলিয়েশন লিস্ট দিচ্ছে সেদিকে। ওকে, তো আশা রাখছি মোটামুটি সমস্ত কিছু ডাউট এন্ড কোয়ারিজ আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি ডাউট কিছু থেকে যায়, ডেফিনেটলি কমেন্ট বক্স খোলা আছে, ওটা তোমাদের জন্য, কমেন্ট বক্সে লিখে জানাবে। তার পাশাপাশি ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং ভুল করে হলেও যদি এই চ্যানেলটাতে এসে গিয়ে থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ফার্মাসি রিলেটেড A to Z হেল্প এন্ড সাপোর্ট কিন্তু চ্যানেল থেকে তোমরা পেতে থাকবে। ওকে, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টারে দিয়ে রাখবো। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।